ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে পর্যাপ্ত তেল থাকার পরও অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট দেখাচ্ছেন অনেক ব্যবসায়ী। এমনও অভিযোগ তুলতে দেখা যায় ভোক্তাদের। এ অবস্থায় জ্বালানি সংকট নিরসনে এক ঝাঁক উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আংশিকভাবে অনলাইন ক্লাস চালু করতে যাচ্ছে সরকার। এছাড়া ঘরে বসে কাজ করার সুযোগ তৈরির পাশাপাশি অফিসের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা ও সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে সরকার, যাতে বিদ্যুৎ ও জ্বালানি খরচ লাগামে আনা যায়। যদিও এসব বিষয় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আসন্ন মন্ত্রিসভা বৈঠকে এসব পদক্ষেপ নির্ধারিত হবে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের বিষয়টি মাথায় রেখে আপাতত ৩ মাসের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানো হচ্ছে। তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করা হবে। এছাড়া এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে সব সরকারি সংস্থাকে জ্বালানি সাশ্রয় বিষয়ে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে, যা আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। এছাড়া জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় সরকারি ঋণ পরিহার ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাবও সরকারের টেবিলে রয়েছে। ইতোমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি অফিসগুলোতে দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করা, এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের মতো নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব নিয়ম তদারকির জন্য বিশেষ নজরদারি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে হুরমুজ প্রণালী, যা তেল ও এলএনজি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানে যে কোনো বিঘ্ন বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর উপর সরাসরি প্রভাব ফেলে, কারণ এখানকার বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যাপকভাবে বিদেশি গ্যাস ও জ্বালানির উপর নির্ভরশীল। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।